ভাই, তোমাকে তোমাকে সেলুট, তোমাকে সত্যি সেলুট। একজন সাকিব ভক্ত সাকিব খানের সুস্থতা কামনা করে এই রমজান মাসে, এই 27 রমজানে এসে সে একটা কোরআন খতম দিয়েছে সাকিব খানকে কেন্দ্র করে বা সাকিব খানের নামের উপরে। সাকিব খানের আজ জন্মদিন, এই জন্মদিনকে টার্গেট করে একজন পাগল সাকিব ভক্ত, একজন কোরআনে হাফেজ সাকিব খানকে কেন্দ্র করে, সাকিব খানের সুস্থতা কামনা করে সে একটি কোরআন খতম দিয়েছে। রিয়েলি রিয়েলি আই সেলুট হিম যে এত পাগল ভক্ত কি দুনিয়াতে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, দ্য মেগাস্টার, দ্য কিং অফ টলিউড শাকিব খান। আজকে আমাদের মেগাস্টার শাকিব খানের জন্মদিন শুরু হয়ে গিয়েছে। সো সকল সাকিবিয়ানদেরকে বলছি যে যার জায়গা থেকে উদযাপন করেন। এখন আসি একটু টপিকে। শাকিব খানের একজন পাগল সাকিবিয়ান আছে, আমি তার নামটা বলতে চাচ্ছি না। সে একজন কোরআনে হাফেজ। সে এই রমজান মাসে পুরো 27 দিন সে তারাবি পড়িয়েছে। আমি আবারও বলছি, এই পবিত্র মাহে রমজান মাসে সে পুরো 27 দিন, মানে খতম যেটাকে বলা হয়, আমরা যেটা 20 রাকাত তারাবি ধরি, সেই 20 রাকাত তারাবিতে সে খতম পড়িয়েছে। অর্থাৎ সে একজন কোরআনে হাফেজ, সে পাশাপাশি একজন ইমামও বটে। সেই একজন পাগল সাকিবিয়ান, মানে আসলে না ভাই, মানে শাকিব খানের কিছু ভক্ত আছে, মানে এটা শাকিব খানের জন্মদিনই বলতে চাই। আসলে সে না কোনো কিছু মানে না, আসলে তার কোনো বাউন্ডারি নাই, জাত কুল ধর্ম কেউ কোনো কিছু মানতে চায় না। আমি এই জিনিসটা আমার মাথায় অনেকবার ঢোকানোর চেষ্টা করছি, বাট আমি এটা ফাইন্ড আউট করতে পারি নাই। আমি রিয়েলাইজ করতে পারি নাই যে শাকিব খানকে মানুষ এত কেন ভালোবাসে। আপনারা তো অনেকে বলবেন যে আপনি কেন ভালোবাসেন, আমি জানি না ভাই। সত্যি লোকটাকে আমি এত ভালো কেন বাসি আমি জানি না, সত্যি আমি জানি না। তো ওই পাগলটা সাকিবিয়ান পাগল, আমি তার নামটা বারবার মুখে চলে আসে, সেজন্য ভিডিওটা বারবার কাট হচ্ছে। দেখেন আসলে ও আমার খুব কাছের একজন ছোট ভাই, আমার কাছের একদম স্নেহর একজন ছোট ভাই, একজন কোরআনে হাফেজ। সে সাকিব ভাইয়ের সুস্থতা কামনা করে তার জন্মদিন উপলক্ষে একটা কোরআন খতম দিছে। মানে প্রিয় সাকিবিয়ানরা, আপনারা বুঝতেছেন ব্যাপারটা কতটা সিরিয়াস। একটা কোরআনে হাফেজ ভাই, মানে কে কিভাবে নিচ্ছেন আমি জানি না। আমি আমার মাথায়, আমি সরি টু সে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট যেহেতু শাকিব খান অ্যাজ এ মুসলিম, একজন মুসলমান, তো সেই জায়গা থেকে একজন মুসলমান কোরআন খতম দিতেই পারেন, আমি যদি ভুল না করে থাকি। তো সেই জায়গা থেকে, সেই ভালোবাসা, সেই ভালো লাগার জায়গা থেকে আমার সেই পাগল ছোট ভাইটা, আমি ওরে পাইলে বুকে জড়ায় নিব আসলে। আমি আমি নিজেই খুব, আমি ও যখন আমার সাথে যখন ফোনে কথা বলে না ওই ছেলেটা, যে ভাইয়া কে কি বলবে, কে কি বলতে চায় আমি জানি না। বাট এই রমজান মাসে শাকিব খানের এই জন্মদিন উপলক্ষে বা শাকিব খানের সুস্থতা কামনা করে আমি একটা কোরআন খতম দিছি ভাই। আপনি একটু আমার নামটা না বলে একটু বলে দিয়েন সাকিবিয়ানদেরকে, কে কি বললো, কে কি বললো না, কে কি বলে, কে কি ভাবলো, সেটা আমার দেখার বিষয় না। আমি শাকিব খানকে ভালোবাসি। শাকিব খানের প্রত্যেকটা সিনেমা আমি আপনার সাথে বসে দেখি। আপনি একটু সাকিবিয়ানদেরকে জানায় দেন যে শাকিব খানের সুস্থতা কামনা করে আমি একটা কোরআন খতম দিচ্ছি। আপনি আপনার সাকিবিয়ানরা বুঝতেছেন আপনারা আসলে, মানে ব্যাপারটা কোন জায়গাটা চলে গেছে। যাই হোক, আসলে আমি আসলে সরি টু সে, আমি নিজেই আবেগবান হয়ে গেছি তার কথা শুনে। ভক্ত আসলে এরকমই হওয়া উচিত। ভক্ত এরকমটাই হওয়া উচিত। এরকমটাই হয় আসলে। এরকমটাই হয়। বিশ্বাস করেন ভাই, এরকমটাই হয়। ভক্ত আসলে ভক্ত। তাদের আসলে কোনো গণ্ডি থাকে না। স্টারদের যেরকম কোনো গণ্ডি থাকে না, তাদের কোনো ইয়ে থাকে না। সো শাকিব খানের সাকিবিয়ানরাও কিন্তু আসলে ভাই তাদের কোনো গণ্ডি নেই। তারা পাগলের মতো তাদের স্টারকে ভালোবাসে। এটা প্রমাণিত ভাই। আমি যে কত সাকিবিয়ানদের সাথে চলি, মিশি। তাহলে আমার সাথে যারা মিশেন পার্সোনালি অনেক সাকিবিয়ান, তারা জানেন আসলে। আমি জানি তাদের সম্বন্ধে। তারা শাকিব খানকে কতটা ভালোবাসেন। মানে শাকিব খানকে তাদের পরিবারের একটা মেম্বার, একটা সদস্য মনে করে যে শাকিব খান ওকে ফাইন, সে আমার বড় ভাই, সে আমার আঙ্কেল, কিছু একটা না, শাকিব খানকে সাকিবিয়ানরা তার পরিবারের একজন সদস্য মনে করে। এই জিনিসটাই অনেক ইম্পর্টেন্ট। একটা স্টারের জন্য এটাই সফলতা, এটাই সাকসেস। বাংলাদেশে বহুত স্টার আছে, বাট মেগা স্টার কিন্তু একজন। যাই হোক, প্রিয় সাকিবিয়ানরা কিংবা প্রিয় মেগাস্টার, আপনার এই দিনে, আপনার এই শুভ দিনে, এই জন্মদিনে আসলে কি বলবো, আসলে আমার জানার মতো ভাষা নাই বলার মতো। আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। আপনার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি। আপনি যেন আমাদেরকে আরো বেশি সুন্দর, সুন্দর কাজ দিতে পারেন, সেই প্রত্যাশা করি।
সে আশা করছি বরবাদ এই ঈদে এই বছরে সর্বোচ্চ সংখ্যক ব্যবসা করবে, কারণ বরবাদ নিয়ে অনেক ঝুঁকি গেছে, সাকিবিয়ানরাই রুখে দাঁড়িয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।